চলুন তাহলে যাওয়া যাক আমাদের সেই মিনি কক্সবাজারের রাস্তায়। আমরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহালাল আলী। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে। সেই রহনপুর উপজেলার গমাস্তাপুর থানার রামদাস বিল নামে পরিচিত একটা, যা সকলেই চিনে বা জানে, বর্তমানে যা ভাইরাল এখন বর্তমানে অনেকে দেখার জন্য অধিক আগ্রহের সহিত বসে আছে এবং আসছে, এবং সেই জায়গায় আপনাদের দেখানোর জন্য আমরা আজ উপস্থিত হয়েছি, যা রামদাস বিল নামে পরিচিত জায়গাটা। চলেন আমরা সামনে যাই এবং সামনে লোক আজকে আপনাকে দেখাবো আমি রামদাস বিলের প্রতিটি এলাকার চত্বরে একবার ইন্ডিয়ার কানাকানি রাস্তার পাশে সব। চলুন তাহলে যাওয়া যাক আমাদের সেই মিনি কক্সবাজারের রাস্তায়। আমরা চলে যাচ্ছি আমাদের সেই বাইকটি নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে। রাস্তার দুই পাশে নদী এবং বিল। রাস্তার মধ্যখানে অনেক জল দেখেন। অনেক আনন্দ লাগছে কিন্তু। রাস্তার এমন রাস্তা, জলের উপর দিয়ে আমরা পানি বয়ে যাচ্ছি আমাদের বাইকটি নিয়ে। আশেপাশে যদিও অবস্থান খাল, যদি কোনো এদিক ওদিক হয় তাহলে আমাদের বাইকটি পড়ে যাবে। আমরা যাচ্ছি সেই মিনি কক্সবাজারের। এখন দেখেন আমরা সেই মিনি কক্সবাজার যেতে চলেছি। সামনেই অনেকগুলো রাস্তা এবং রাস্তার দুই পাশে অনেক লোকজন মানুষ। এটি হচ্ছে সেই মিনি কক্সবাজারের ব্রিজ। সেই মিনি কক্সবাজারের ব্রিজের দুই আশেপাশে ফুচকাওয়ালা মামারা ফুচকা বেচছে এবং অনেক আপু ভাইয়েরা সেখানে ফুচকা খাচ্ছে। সেই ব্রিজ পার হয়ে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে আমাদের সেই মেন জায়গা, যেখানে আমরা অনেক আনন্দ করব। তো আমরা বাইকটি নিয়ে হুড় করে চলে যাচ্ছি। দেখেন সেই মিনি কক্সবাজার, অনেক লোকজন যাচ্ছে, আসছে, যাওয়া আসা লাগাই আছে। এখানে কিছু ভাই আনন্দ করছে, বসে গল্প করছে, ঘুরতে এসে। আমরা চলে যাচ্ছি সেই ঢালাইয়ের রাস্তা দিয়ে। এটি আসলে অনেক দেখতে সুন্দর জায়গা। তেমন জায়গা বলতে কোনো দেখার কোনো না, শুধু এটি একটি রাস্তা। রাস্তার উপরে পানি আসে, যার কারণে এটি বিচের রকম লাগে, কক্সবাজার এরকম। যার কারণে আমাদের এলাকার সবাই এটিকে মিনি কক্সবাজার নামে পরিচিত বলে। এটি হচ্ছে রামদাস বিল রহনপুরের। তো আমরা চলে এসেছি, দেখেন অনেক এখানে গ্যাঞ্জাম, বাইকের রাখার জন্য গ্যাঞ্জাম। দেখেন রাস্তার দুই সাইডে এলাকার ভাইরা গ্যারেজ করে দিয়েছে। তো চাইলে আপনারা, বাইকের ভয়ও নাই, চাইলে গ্যারেজ করে রাখতে পারবেন। এ হচ্ছে গ্যারেজ। আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে, পাশ দিয়ে। আস্তে আস্তে আমরা সেই জায়গায় চলে আসলাম। এই যে এটি হচ্ছে সেই রাস্তা। এখানে অনেক নৌকা আছে, নৌকায় চাইলে আপনারা উঠতে পারেন। প্রতি জন 50 টাকা করে নেয়, কিছু দূর ঘুরে নিয়ে আসবে। দেখেন অনেকজন নৌকা, আমরা নৌকা ওঠার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করেছি। তার আগে আমরা একটু এদিকে বাইক নিয়ে ভিতরে পানি দিয়ে হেঁটে যাই। এই যে রাস্তা, এই যে এখানে আমরা বর্তমানে এখন নৌকায় উঠলাম, প্রতিজন প্রতি 50 টাকা করে নিয়েছে আমাদের। আপনারা চাইলে নৌকাতে উঠতে পারেন না। যেহেতু আমরা যে সময় গেছিলাম সে সময় অনেক জ্যাম ছিল, যার কারণে অনেক সময় ধরে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমরা নৌকা উঠে দেখছি। দেখেন এটি আসলে কোনো পর্যটন এলাকা না, এটি একটি রাস্তা, ঢালাইকৃত রাস্তা, দুইটা গ্রামের সংযোগ রাস্তা। যদিও পানি থাকার কারণে এখানে পর্যটন এলাকা তৈরি করে দিয়েছে, আমরা বাঙালি বলে কথা, যার কারণে আসলে অনেক ভালো লাগছে। এখানে দেখেন মাইক নিয়ে পিকনিক করতে আসছে। আমরা নৌকাতে উঠে আছি প্রায় 10-15 জন মতো। প্রতি জন প্রতি 50 টাকা করে মাঝি মামারা নিচ্ছে। তো আমরা এখন ঘুরছি। দেখেন কিছু দূর ঘোরার পর আমরা চলে আসলাম সেই জায়গায়। এখানে আসার পরে আমরা এখন চারিদিক ঘুরলাম। তো যাই হোক, অনেক ঘোরার পরে আমরা রাস্তায় যাওয়ার পথে দেখেন প্রচুর অনেক জ্যাম। যার কারণে ১০০ মিটার রাস্তা যেতে আমাদের ১.৫-২ ঘন্টা সময় লেগেছে। একটা রাস্তা, পর্যটন এলাকা যেহেতু প্রচুর জ্যাম ছিল। সেই জ্যাম শেষ করে আমরা চলে আসলাম আমাদের সেই ব্রিজের নিচে। ব্রিজের নিচে আসার পরে আমরা সেই বাড়ির দিকে আবার রওনা দিলাম। চাঁদ মামাটা অনেক, সূর্য মামাটা দেখতে অনেক সুন্দর লাগলো আসলে দেখতে। তো আমরা আজকে আপনাদের দেখালাম সেই মিনি কক্সবাজার। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।